বহু বছর ধরেই শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে সরকার। আর সেই সরকারি বই ফেরিওয়ালার কাছে কেজি দরে বিক্রি করেছে এক মাদ্রাসা অধ্যক্ষ। এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। আমি গেল দিন আপনার রাত্র 9:30টার দিকে বাড়িতে আসছি, বরিশাল গেছিলাম। পরে দেখি একটা টলারে ওখানে বস্তার ভিতরে বই রেখা উপরে আইসি, এই দোকানে বলছি যে বই গেলে কোথায়, এরপরে মাদ্রাসা দপ্তরি থেকে আমার কিছু বই বিক্রি করছে। আমি কইছি কি বই বেচো কার, তো করে নেই বই বেচো রাত 10টার সময়। 31 জানুয়ারি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রামের ডুমুরিয়া নেসারিয়া বালিকা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মাদ্রাসায় থাকা প্রায় 1 লক্ষ টাকা মূল্যের বই বিক্রির অভিযোগ উঠেছে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ বইগুলো জব্দ করে। উদ্ধারকৃত বইগুলোর ওজন প্রায় 1200 কেজি। প্রিন্সিপাল হুজুর আমাকে হুজুর দরদাম করছে, আমার কাছে মাপতে দিতে। 2টা চাবি ওই রুমের, একটা হলে শরীফের কাছে, একটা অফিস সহকারীর কাছে। শরীফের 5টা আসার কথা, কিন্তু সে আসে নাই। তার পরবর্তীতে আমি মাদ্রাসা চাবি এনেও আমি বই বাইর করে দিয়েছি মাপতে। জানা যায় 30 জানুয়ারি রাত 10টার দিকে গোপনে বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ফেরিওয়ালাকে বইসহ আটক করে। পরবর্তীতে ফেরিওয়ালা জানান মাদ্রাসা অধ্যক্ষের কাছ থেকে তিনি বইগুলো কিনেছেন। আমার প্রিন্সিপাল ফোন দিয়েছে যে ভাই আপনি কি বাঙ্গাল ব্যবসা করেন? আমি তো বস্তা কিনি, ফার্মের বস্তা, আর হেয়ার লাগে টুকটাক পাইলে সামনে কিনি। এই আমার 8:30 বাজে গেছে, বস্তায় ভরতে ওই যে বই ভিতরে বইয়ে মাত্র 9টা 9:30 বাজে গেছে। বইটা সব কমপ্লিট করতে 10টা 10:30 বাজে গেছে আমার কাছে যাই। বই বিক্রির বিষয়ে স্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ AKM ফজলুল হক জানান, পুরান বই কিছু বন্যায় ভেজা আছে, আমাদের নিজস্ব পরীক্ষার পেপার, এগুলা বিক্রি করার জন্য আমি কাল বললেছি। ইউনো স্যারের কথা হয়েছে, মাধ্যমিক স্যারের কথা হয়েছে। আমি ইউনো স্যার বলছি স্যার এই ব্যাপার স্যার আমার বললে বিক্রি করা, কিন্তু যেহেতু আমার অনুমতি নাই এটা স্যার অপরাধ হয়েছে স্যার, এটা আমার ক্ষমা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, বিনা অনুমতিতে পাঠ্যপুস্তক বিক্রির বিষয়টি তিনি অবগত আছেন। এ বিষয়ে পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন। পাঠ্যপুস্তক এবং আরো কিছু মালামাল বিনা অনুমতিতে হচ্ছে গিয়ে এটা বিক্রির একটা অভিযোগ আসে। তো তারপরে এটা অভিযোগটা তদন্ত করার জন্য আমি আমাদের থানা পুলিশকে অবগত করি এবং তারা সেই অনুযায়ী সরেজমিনে গিয়ে ওইটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলে দিই আর কি। সরকারি সম্পদ, তাও আবার শিশুদের বই অন্যায়ভাবে বিক্রি করা সমাজের জন্য অনেকটাই অশনি সংকেত। একজন শিক্ষকের কাছে এমন আচরণ আশা করে না কেউ। পিরোজপুর থেকে ওহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।